আশা করি সবাই ভালো আছেন। থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছেন আজ কি বিষয় নিয়ে আলোচনা করব। তবুও আপনাদের একটু বলে রাখি, বিষয়টি হচ্ছে যে 8 সপ্তাহ বা 10 সপ্তাহ সময়ে যে সকল মায়েরা আল্ট্রাসাউন্ড করেন বা তার আগে সোনো করে দেখতে চান যে বাচ্চার হার্টবিট এসেছে কিনা বা অংশ এসেছে কিনা বা কি পর্যায়ে আছে, তো ডাক্তাররা যে রিপোর্টটি দেন সেটি দেখে নিজে নিজেই যেন বুঝতে পারেন, সেজন্যই মূলত আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করা। তো কথা আর না বাড়িয়ে শুরু করতেছি। তো আমার সামনে একটি রিপোর্ট রয়েছে, দেখতেছেন। তো রিপোর্ট দেখার আগে আপনাদের প্রথম যে করণীয় বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে দেখেন, এই যে উপরে নাম, তারপরে তারিখ, বয়স বা কোন ডাক্তার আপনাকে দিয়েছে সেগুলো মিলিয়ে নেওয়া। যদি মিলে যায় তাহলে বুঝতে হবে রিপোর্টটি আপনার। তো এই পর্ব শেষ হওয়ার পরে মূলত আপনাকে আসতে হবে এই যে এই বডিটার ভিতরে। তো এখানে সবকিছু দেখা লাগবে না, যে বিষয়টি দেখা লাগবে সেটি হচ্ছে ইউটেরাস, অর্থাৎ জরায়ু। এর ভিতরে সবকিছু লেখা থাকে। তো আমরা এটাই আপনাদের একটু দেখাবো, বা এইটি আপনারা একটু চোখ বুলায় দেখতে চাবেন। তো এখানে যে বিষয়টি দেখতে হবে আপনাদের সেটি হচ্ছে যে ইউটেরাস ইজ গ্রাভিড অ্যান্ড ক্যাভিটি কন্টেন্স জিস্যাক। এই জিস্যাক মানে হচ্ছে বাচ্চার থলে, বাচ্চার থলে। তো এটার মাপ থাকবে, এটা মাপটা একটু দেখার প্রয়োজন নেই আপনাদের। এবং পরে যে অংশটা দেখবেন নো ফিটাল পোল, এই কথাটার অর্থ হচ্ছে বাচ্চা অংশ। তার মানে নো, বাচ্চার অংশ নাই, অর্থাৎ শুধু বাচ্চার থলে। অর্থাৎ এখান থেকে আপনি বুঝলেন যে শুধু জিস্যাক আসছে, কোনো বাচ্চার অংশ আসে নাই। তাহলে বাচ্চার অংশ যেহেতু আসে নাই, থলে আসছে, তাহলে সেই থলের বয়সটা কত সেটা এখানে লেখা থাকবে যে 5 সপ্তাহ। তো এটি দেখে অনেক মায়েরা ঘাবড়িয়ে যান, যে বলে বাচ্চার থলে আসছে, বাচ্চা আসে নাই, আমি খুব টেনশনে আছি। কিন্তু এটাতে কোনো টেনশন নাই, কারণ বাচ্চার এই অংশ আসতে, বাচ্চার অংশ আসতে সময় লাগে 6 থেকে 8 সপ্তাহ পর্যন্ত। অর্থাৎ এতদিন পর্যন্ত আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, কারণ এর ভিতরে আপনার বাচ্চার অংশ চলে আসবে, যদি না কোনো ধরনের গর্ভপাতের লক্ষণ না থেকে থাকে, অথবা আপনার মাসিকের তারিখ থেকে হিসাব করে সময়টা ঠিক আছে তাহলে। আর যদি কোনো গর্ভপাতের লক্ষণ থেকে থাকে, ব্লিডিং হচ্ছে, এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার হওয়ার কথা 9 সপ্তাহ, হয়েছে 5 সপ্তাহ, সেটা কিন্তু আবার ভিন্ন বিষয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওটি অ্যাবর্শন হয়ে গেছে, এজন্য বাচ্চার বয়স কম আসতেছে, বাচ্চার অংশ আসে নাই। তো আশা করি এটুকু বোঝাতে পেরেছি। এবং কমেন্টে যে বিষয়টি লেখা থাকবে যে আপনার বাচ্চার বয়স 5 সপ্তাহ, কিন্তু যেহেতু বাচ্চার অংশ আসে নাই, দেখেন এখানে কোনো লিভিং কথা উল্লেখ নাই। এবং লেখা থাকবে যে কয় সপ্তাহ পরে আপনার বাচ্চার অংশ আসতে পারে, 3 সপ্তাহ পরে। এই জন্য আমরা 3 সপ্তাহ পরে আপনাকে আবার একটি আল্ট্রাসাউন্ড করতে বলি। তো আশা করছি বুঝতে পেরেছেন যে বাচ্চার শুধু থলে থাকলে সেক্ষেত্রে আপনারা কতদিন পর্যন্ত অপেক্ষা করবেন রিপোর্ট দেখার পরে, এবং যদি বাচ্চার অংশ না আসে সেক্ষেত্রে কোনো চিন্তা করার কারণ নেই, বুঝতে পারবেন আপনারা। আচ্ছা, এখন আসি যে বাচ্চার হার্টবিট আসলে বা বাচ্চার অংশ আসলে সেই রিপোর্ট কেমন করা হয়। তো চলুন সেই রিপোর্টটি দেখি। তো দেখুন, আমরা পরের যে রিপোর্টটি আমাদের হাতে এসেছে, এখানেও এই যে জরায়ের ভিতরে আমরা দেখব যে এখানে দেখেন জিস্যাক আছে, কিন্তু আমরা পাশে জিস্যাকের মাপটা উল্লেখ করিনি, কারণ এই মায়ের তার যে বাচ্চার অংশ চলে এসেছে। এই যে ফিটাল পোল, এখানে আগের বার ছিল নো, কিন্তু এখানে দেখেন এবার আসছে লিভিং। অর্থাৎ লিভিং থাকার কারণে বুঝতে হবে যে বাচ্চার অংশ চলে এসেছে, বাচ্চার অংশ এসেছে লিভিং কথাটার কারণে। এবং তার বয়স হচ্ছে 8 সপ্তাহ। ওই যে বলেছিলাম 8 সপ্তাহের মধ্যেই চলে আসে, দেখুন 8 সপ্তাহে বাচ্চার ফিটাল পোল এসেছে। তো আপনারা এটা দেখার পরে আপনারা নিজেরাই চেক করবেন যে বাচ্চার বয়স কত। এই যে 8 সপ্তাহ, এবং বাচ্চার হার্টবিট এসেছে কিনা, এই লিভিং কথাটা থাকলেই বুঝবেন এসেছে। এবং সেই ক্ষেত্রে আপনার, যেহেতু এটি বাচ্চা, জীবন্ত বাচ্চা, অর্থাৎ বাচ্চা সামনের দিকে বাড়তে থাকবে, তাই আপনারা একটা ডেলিভারি ডেট পেয়ে যাবেন।
অর্থাৎ এটা দেখলে আপনার আর কোনো টেনশনের বিষয় নেই, মনে স্বস্তি। কিন্তু যদি এরকম 8 সপ্তাহ হয়ে যাওয়ার পরেও এখানে লিভিং কথাটা না থাকে, অর্থাৎ এখানে লিভিং, এই যে ভিতরে ফিটাল পোল নাই, এই কথাটা যদি না থাকে, অর্থাৎ ফিটাল পোল যদি না আসে 8 সপ্তাহে, তখন কি করবেন? আমরা তো বলতেছি 6 থেকে 8 সপ্তাহের মধ্যে কিন্তু বাচ্চার অংশ চলে আসে, কিন্তু যখন আসবে না তখন আসলে বিষয়টি কেমন হয় বা ওই রিপোর্টটি কিভাবে বলা হয়, তো সেটি আপনাদের একটু দেখাই। তো সেই রিপোর্টটিও আমাদের সামনে চলে এসেছে। দেখুন, যদি বাচ্চার শুধু স্যাক থাকে এবং সেটি দেখা যাচ্ছে আপনার হিসাব অনুযায়ী 8 সপ্তাহ বা 9 সপ্তাহ পার হয়ে গেছে এবং আগের সন অনুযায়ী 8 সপ্তাহ পার হয়ে গেছে, কিন্তু এখনো নো ফিটাল পোল কথাটা যদি উল্লেখ থাকে, অর্থাৎ বাচ্চার অংশ আসে নাই, বাচ্চার অংশ আসে নাই 8 সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও, তখন কিন্তু আমাদের হাতে আর কোনো অপশন থাকে না, আমরা তখন তাকে ব্লাইটেড ওভাম বলি। অর্থাৎ এই বাচ্চাটা আর থাকবে না, বাচ্চাটা আর রাখা যাবে না, কারণ এর ভিতরে বাচ্চার অংশ আসে নাই, হার্টবিটও আসে নাই, তাই এই বাচ্চাটা নষ্ট করে ফেলতে হবে। এখন আসি, তো এটা তো গেল যে যে বাচ্চার কোনো অংশ আসে নাই 8 সপ্তাহ পরেও, তাই এটা ব্লাইটেড ওভাম। এখন অনেক সময় ওই যে বাচ্চার হার্টবিট আসলো, লিভিং কথাটা উল্লেখ আছে, আপনি খুব সন্তুষ্ট, ভালো মতো চলতেছেন, কিন্তু কিছুদিন পরে যে হঠাৎ দেখা যাচ্ছে আপনার কিছু সমস্যা, বিশেষ করে প্রেগনেন্সি সাইনগুলো নাই, বমি বমি ভাব নাই, ঘন ঘন প্রস্রাব হচ্ছে না, এ ধরনের সমস্যা আপনি ফিল করতেছেন, তলপেটে একটু ব্যথা, হালকা ব্লিডিং হচ্ছে, কিন্তু আপনি জানেন আপনার বাচ্চার হার্টবিট এসেছে, তাই আপনি নিশ্চিন্ত আছেন। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে বাচ্চার হার্টবিট আসার পরেও পরের যে আল্ট্রাসাউন্ড করতে যে, তখন দেখা যাচ্ছে ডাক্তার বলতেছে আপনার তো বাচ্চার হার্টবিট নাই। তো সেক্ষেত্রে আপনি মনে করেন যে আগে তাহলে রিপোর্টটি ভুল ছিল, কিন্তু আসলে বিষয়টি তা নয়। কারণ কি, অনেক সময় হার্টবিট আসার পরেও হার্টবিট চলে যেতে পারে, সেটাকে কিন্তু আমরা মিসড অ্যাবর্শন বলি। তো সেই রিপোর্টটি আপনাদের একটু দেখাই। তো সেই রিপোর্টটি এই যে, যাতে আপনারা দেখে বুঝতে পারেন যে এই বাচ্চার হার্টবিট এসে চলে গেছে কিনা বা বাচ্চার হার্টবিট আদৌ আসছিল কিনা। এই রিপোর্টটি দেখে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনার বাচ্চার হার্টবিট এসেছিল, এখন নতুনভাবে আর পাওয়া যাচ্ছে না, অর্থাৎ বাচ্চাটি পেটের ভিতরে মারা গিয়েছে। তো এটার জন্য দেখতে হলে প্রথমে চলে আসতে হবে আমাদের ইউটেরাসে। ইউটেরাসের ভিতরে কি লেখা থাকে সেটা পড়তে হবে। ইউটেরাসের ভিতরে লেখা থাকে যে ওই যে বাচ্চার থলেটা আছে, হ্যাঁ, বাচ্চার থলে ঠিকই আছে, বাচ্চার থলে মানে জিস্যাক এবং ফিটাল পোল, ফিটাল পোলও এখনো আছে, দেখা যাচ্ছে ফিটাল পোল দেখতে পারতেছে, অর্থাৎ বাচ্চার অংশও আছে, বাচ্চার অংশ আছে, যেটা আবার কারেসপন্ড করবে কত সেটা উল্লেখ থাকবে, কিন্তু এখানে এই কথাটা থাকবে যে নো সোমাটিক অর কার্ডিয়াক মুভমেন্ট ইজ প্রেজেন্ট, অর্থাৎ কোনো ধরনের নড়াচড়া বা হার্টবিট পাওয়া যাচ্ছে না, এবং আপনার 12 সপ্তাহ হওয়ার কথা ছিল সেখানে দেখা যাচ্ছে 10 সপ্তাহ হয়েছে, অর্থাৎ আপনার যে তারিখ যেভাবে প্রোগ্রেস হওয়ার কথা ছিল বাচ্চাটি সেভাবে প্রোগ্রেস হয় নাই। সেক্ষেত্রে বুঝতে হবে যে বাচ্চাটির হার্টবিট আসার পরেও বাচ্চাটি পেটের ভিতরে মারা গিয়েছে। সেক্ষেত্রে এই রিপোর্টটি আমরা তখন মিসড অ্যাবর্শন লিখে থাকি, এবং সেক্ষেত্রে এই বাচ্চাটি আপনাকে দেখা যাচ্ছে ডিএনসি বা ওয়াশ করে ফেলতে হবে। তো আশা করছি এটি বুঝতে পেরেছেন যে বাচ্চা মিসড অ্যাবর্শন কিভাবে বুঝবেন রিপোর্ট দেখে। ভিডিওটি শেষ করার আগে আপনাদের সারাংশভাবে আরেকবার যদি একটু প্রথম থেকে বলি খুব সংক্ষেপে, সেটি হচ্ছে বাচ্চার 5 থেকে 8 সপ্তাহের মধ্যে শুধু বাচ্চার থলে এসে থাকে, দেখা যাচ্ছে 5 সপ্তাহে, 4 সপ্তাহে, 6 সপ্তাহে, 7 সপ্তাহেও, ইভেন 8 সপ্তাহে অনেক সময় শুধু বাচ্চার থলে থাকতে পারে। কিন্তু অনেকের আবার বা যাদের মাসিক নিয়মিত তাদের কিন্তু 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহের মধ্যে হার্টবিট চলে আসে, কিন্তু যদি অনেকের নাও আসে তার আসার সম্ভাবনা আছে, হতাশাগ্রস্ত হবেন না। কিন্তু দেখা যাচ্ছে যদি ডিরেক্ট 8 সপ্তাহ পরে যে সোনো করে শুধু যে স্যাক থাকে, অর্থাৎ বাচ্চার থলে থাকে, তাহলে বুঝতে হবে তার ভিতরে বাচ্চার অংশ আসার সম্ভাবনা আর নাই, সেটি ব্লাইটেড ওভাম।
আর যদি 5 সপ্তাহ, 6 সপ্তাহ, 7 সপ্তাহে অনেক সময় জিস্যাক বা বাচ্চার থলে থাকে, তার কিন্তু সম্ভাবনা রয়েছে, সে হতাশাগ্রস্ত হবেন না। আবার অনেক সময় দেখা যাচ্ছে 6 সপ্তাহ, 7 সপ্তাহ হার্টবিট চলে আসে, অর্থাৎ বাচ্চার অংশ আসে, সেটিও স্বাভাবিক। অর্থাৎ আপনাদের যে বিষয়টি মাথায় রাখতে হবে, 8 সপ্তাহের পরে গিয়ে যদি বাচ্চার অংশ না আসে, সেটি ভয়ের বিষয়। আর অনেক সময় 8 সপ্তাহ পরে হার্টবিট আসার পরেও দেখা যাচ্ছে আপনি পরে আবার 3 মাসে সোনো করতে যেয়ে দেখেন বাচ্চার যে রকম বয়স হওয়ার কথা সেরকম হয় নাই, সাথে হার্টবিটও পাওয়া যাচ্ছে না। তখন বুঝতে হবে সেই বাচ্চাটির হার্টবিট এসেছিল, এখন নাই, অর্থাৎ এটি গর্ভের ভিতরেই মারা গিয়েছে। তো এরকম ক্ষেত্রে সেক্ষেত্রে খুবই দুঃখজনক একটি বিষয়। তো এই বিষয়গুলো নিয়ে মূলত মারা একটু প্রথম দিকে আহ, উদ্বিগ্ন বা টেনশনে থেকে থাকেন। তাই চেষ্টা করেছি বিষয়টি ক্লিয়ার করার। তবুও যদি কোনো বিষয়ে কোনো ধারণা ক্লিয়ার না হয়ে থাকে আপনাদের, আপনারা নির্দ্বিধায় আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমার ফেসবুকের পেজ আছে যেখানে, সেখানে কমেন্ট করুন। আশা করি আপনাদের চেষ্টা করব যতটুকু আমি বুঝি আপনাদের বুঝিয়ে দেওয়ার। তো আশা করছি ভিডিওটি দেখে সবাই বুঝতে পেরেছেন কতটুকু কিভাবে কি করা যায়। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীর্ঘায়ু লাভ করুন। আল্লাহ হাফেজ।